নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল উঠে মাত্র এই যে মামামকে রেডি করে দিয়েছি। আর এখনও কোনো রকম কোনো ঘরের কাজ হয়নি, একটাও কিছু হয়নি, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়েছি। দিয়ে এই যে ওকে এই যে চোকোস খাওয়াবো বলে মানে চোকোসটা শেষ হয়ে গেছিলো, আর এক প্যাকেট এই যে ঢালছি। আর আমি কাটতে যাচ্ছিলাম, তো ওর প্যাকেট ওকেই কাটতে হবে, তো সেই জন্য দেখো দুষ্টুমি করতে গিয়ে কতটা ফেলে দিয়েছে। আর আমি এবার বেডের ওপর একটা গামছা বিছিয়েও দিয়ে নিয়েছি, কারণ চোকোসটা হালকা গরম জলে করে দুধ দিয়ে ভিজিয়ে খায় ও। তো জলটা যদি বেডে পড়ে তাহলে তো ভিজে যাবে, তো সেজন্য তো জলটা দেওয়ার আগে যে জলটা দিয়ে আমল দুধটা দেওয়ার আগেই চোকোস দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে দিয়ে নিলাম। তো একা একাই খেয়ে নেয়, কিন্তু ভাত দিলে পরে একা একা খাবেই না, সারাদিন নিয়ে বসে থাকবে, তবে গালে উঠবে না ভাত। তো সকাল সকাল এই যে ওকে রেডি করে দিয়ে নিলাম, টিফিন দিয়ে নিলাম, জলের বোতল দিয়ে নিলাম, রুমাল, এগুলো রোজ দিনের কাজ আমার। তো সকালে উঠে আগে ওকে রেডি করে দিই, দিয়ে তারপরে আর বাদ বাকি কাজ বাস। তো এই যে ওর ব্যাগ রেডি, এবার ও খাওয়া হয়ে গেলে হয়ে যায়। তো খেতে অনেক টাইম লাগে, খাবে। আর কি বলতো, সকালে না ঘুম থেকে উঠতেই ইচ্ছে হয় না, আমাদের তো নিজেদেরই উঠতে একটু লেট হয়, ক্লান্তি বোধ হয়, আর বাচ্চাদের তো অবশ্যই। তো 7:45-এর মধ্যে ওর আর কি প্রার্থনার ঘন্টা পড়ে যাবে, তার আগেই চলে যেতে হবে। তো 6:30টার মধ্যে, 6:45, 7:45 না, 6:30টার মধ্যে স্কুলে মানে পাঠাতে পারলে 15 মিনিটে চলে যাবে। আমাদের বাড়ি থেকে স্কুল তো বেশি দূরে না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকে পর্বটা পুরোটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না, আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো এই যে দেখো, চোকোচের যে লাস্টে জলটা ছিল সেটা খেতেই চাইছিল না, বলে ফেলে দাও। তো সেটাও একটু খাইয়ে দিলাম, কারণ জলটা খুবই কম খায়। তো এবার একটু মাথা চুলটা একটু ছেনে দেবো, আর একটু ওই যে কাজলের টিপ দিয়ে দেবো, দিয়ে পাঠিয়ে দেবো, ঠামির সঙ্গেই চলে যাবে। আর বাদ বাকি কাজ বাজ তারপরে করতে হবে। তো বন্ধুরা এই দেখো, একটু মানে কি বলতো, সকাল থেকেই মানে যদি স্কুলে না যায় না, প্রচুর দুষ্টুমি, প্রচুর দুষ্টুমি। আর ও এখনও মানে স্কুল যেখান থেকে ভর্তি করিয়েছি এই 2 বছর, তো সেখান থেকে কোনো দিনই বলে না যে মা স্কুলে যাব না, স্কুলে যেতে বললে চলে যাবে। তো দেখো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মা সোনাকে দিয়ে এসছে, ওকে রেইনকোট পরিয়ে দিয়ে এসছে। আর এই যে উঠোনে পুরো জল ভরে গেছিলো, সকালে উঠে দেখি না। তো শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, আর কোনো তো কাজ বাজ করেনি। তো বাসন কোসলগুলো বার করেছি। তো দেখো, মা এখানটায় মাজতে বসে গেছে, বাসন মাজছে মা, আর আমি একবারে চাল নিয়ে যাচ্ছি গামলি করে। আর ভাতের হাঁড়িটা কিছুটা পান্তা ছিল, সেটা মানে একটা গামলি করে নিয়ে তারপরে হাঁড়িটাও যেহেতু মাজতে হবে, ওই জন্য প্রচুর জল উঠোনে, এত জল হয়েছে, এত জল হয়েছে যে মোটর দিয়ে ছেঁচতে হচ্ছে, কারণ এ সাইড থেকে ও সাইডে জল সরানোর পথ নেই, ওই জন্য। তো এখান থেকে রাস্তার ও সাইডে ফেলা হচ্ছে, মা বসে আছে ওখানটায়, দেখো বাসন মাজছে, ওখানটায় মোটর বসানো রয়েছে। সকাল থেকে আরও অনেক জল ছিল। তো দেখো, বর্ষা থামেই না, মানে কি বলবো বলো তো, টানা এই 4-5 দিন ধরে হয়ে যাচ্ছে বর্ষা। তো দেখো, এখন বাসন মাজতে গেছি চাল ধুতে, তো তার মধ্যে দিয়েই দেখো উঠানের জলগুলোই ঝিরঝির করে বর্ষা পড়ছে। তো এভাবেই সকালে উঠে ভিজে পড়ে দুজন মিলেই বাসি কাজগুলো করে নেব, নিয়ে তারপর চান দান করে তারপর রান্না বান্না। কারণ ভিজে গেলে পরে সেই জলটা গায়ে বসে গেলে প্রচুর ঠান্ডা ধরে যায়। তো সেজন্য একবারে চান দান করে তারপরে রান্না বসাবো। তো বাইরে রান্নার অবস্থাটা খুবই খারাপ, বাইরে রান্নার জায়গাটা, এতদিন রান্না করে এসেছি, কিন্তু এই 2-3 দিনের বর্ষায় পুরো উনুনের মধ্যে জল চলে এসছে, আর তো রান্নাই যাবে না, এখন আপাতত গ্যাসেই রান্না করতে হবে। তো এই যে মা মেজে দিচ্ছে, আর আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি। তো প্রচুর মশা, মশা মানে এত মশা যে বসাই যায় না বাসন ধুতে গেলে পরে। তো যেহেতু মানে আমাদের কাঁসার থালা বাসন ব্যবহার করা হয় একটু, ওই জন্য ওগুলো একটু ঘুঁটে ছাই দিয়ে না মাজলে পরে না মানে সেভাবে পরিষ্কার হয় না। তো সেজন্য ঘুঁটে ছাই দিয়েই প্রতিদিন প্রায় মাজা হয় আমাদের। আর এত বর্ষা হচ্ছে, মানুষের মানে ঘরের পা বাইরে দিতে পারছে না, এতটাই বর্ষা হচ্ছে। তো সারাটা দিন ঘরের মধ্যে, সারাটা দিন। আর কোনো মানে বাইরের কাজ বাজ সেরকম হচ্ছে না, ছাগল গরুগুলোরও খাবার প্রচুর অসুবিধা হচ্ছে, গরুদেরকে তো টুকটাক খড় দেওয়া হয়, আর
ছাগলগুলোর তো ভিজে ঘাস খাবেই না। তো আমার একটু ভিডিও দিতে একটু মাঝে মধ্যে 2-1 দিন লেট হবে, কারণ একা একাই ভিডিও বানাই আর এখন একটু প্রচুর কাজের চাপ। আর তোমাদের দাদাভাই একটু হেল্প করে, তো ও তো মাঠে আমাদের রোয়া হচ্ছে, তো বাপি এবার মাঠে চলে যাবে। তো দেখো এই যে গরুগুলোকে বার করে ওদের খড় কুচাতে কুচাতে সেও ভিজে গেছে। তো সেজন্য এই যে মাঠের ড্রেস পরা হয়ে গেছে, চলে যাবে আর কি। তোমাদের দাদাভাইও যাবে মাঠে, তো দুজন মিলেই যাবে। আর মা যাবে না, কারণ মার একটু পা যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য মা আর যাবে না। তো থালা বাসন সব মাজা কমপ্লিট প্রায় বন্ধুরা। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো পর্বটা দেখতে থাকো। সারাদিন কি করছি কি না করছি তোমাদের মাঝে শেয়ার করব। তো গত 4-5 দিনের বর্ষায় তো আমাদের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। আর উঠোন বাড়িতে পুরো জল জল ভর্তি। এই উঠোন দিয়ে হেঁটে এসে ঘরে উঠছে, আবার সেই জল সব ঘর বারান্দায় ভর্তি হয়ে যাচ্ছে। তো এখান থেকে যাওয়া যাচ্ছিল না, তো বাপিকে বললাম, ওই জন্য 2টো ইট দিয়ে দিল। কারণ এখানটা মোটর বসানো রয়েছে, তো মোটরের পাশ দিয়ে তো যেতে একটু ভয়ই লাগে, ওই জন্য একটু দূরের দিকে 2টো ইট দিয়ে দিল। তো বন্ধুরা এই যে সকালে থেকে প্রচুর বর্ষা হচ্ছে। তো এই আজকে ধরো 3-4 দিন হচ্ছে, মানে টানা বর্ষা হচ্ছে, প্রচুর বর্ষা। মানে বর্ষা মানে কি, সে বর্ষার কোনো ব্রেক নেই। তো ওই জন্য দেখতে পেলে আমাদের উঠোনে পুরো জল জমে গেছে, পুকুর ভর্তি হয়ে উঠোনে চলে এসেছে জল। তো বাইরের দিকে যে যাবো সেটাও যেতে পারছি না। তো একটু পরে মাঠের দিকটাও দেখাবো কি অবস্থা। সবাই ধান লাগিয়েছে, তো ধানগুলো সবই জেগেছিল, কিন্তু পর পর বর্ষাকালে একটা করে দিন যাচ্ছে, আরো চেপে চেপে হচ্ছে বর্ষা। ওই জন্য মানে সব ধান তো একটু আধটু দেখা যাচ্ছে ডুবো ডুবো অবস্থা আর কি। তো সকালের বাসি কাজ তো হয়ে গেল, আর এখন হচ্ছে গ্যাসে ওই যে ভাত বসিয়েছি ওখানটায়। আর মা মাছ কেটে দিয়েছে, তো সে মাছ কেটে ঘাটে রাখা, মানে এত জোরে আবার একটা বর্ষা এসছে যে মাছ ধুতে পারিনি, মাছ ধুতে গেলে ভিজে যাবে, ওই জন্য ঘাটে মাছ রাখা। তো এখন এই যে এখানটায় বসে বসে এই আনাজগুলো এনে দিয়েছে তোমাদের দাদাভাই বাগান থেকে। এই যে পুঁই শাক আমরা যাইনি, ও তো আমরা আর বাগানে যাইনি, সকালে ও গেছিল মাঠে, ভিজেছিল, সেই জন্য ও তুলে এনে দিয়েছে বাগান থেকে এই সবজিগুলো। তো সবে সবে তুলেছে, দেখো টাটকা পুঁই শাক একদম বাগানে, আর কি মোটা মোটা দেখো সব। এগুলো সব বাগানেরই সবজি। তো এত বর্ষা হচ্ছে, এত বর্ষা হচ্ছে, বাইরে তো রান্নাই করতে পারছি না। আমার উনানের মধ্যে এতটা জল, এতটা জল আমার উনানে, বাইরের উনানে। তো পাতাগুলো এখানটায় রেখে দিচ্ছি। এখানটায় ছাগলের কিছু ঘাস আছে অল্প, তো ঘাস বাপি কেটে এনেছে, তো এখন তো ভিজে চারিদিকে বর্ষা হচ্ছে, ওই জন্য এখানটায় রেখেছি। ঘাসগুলো একটু জলটা ধরে গেলে ছাগল খাবে, না হলে ভিজে ঘাস একদমই খায় না ছাগল। ওদেরও খুবই কষ্ট হচ্ছে, বাইরে বেরিয়ে খেতে পারছে না। আর এই 2-3 দিন, আজকে ধরো 3 দিন পুরো টানা গ্যাসে রান্না করছি। তো বর্ষা হচ্ছে 4-5 দিন, কিন্তু যা টুকটাক একটু উনুনের মধ্যে তুষ ছাই এসব গুলো দিয়ে দিয়ে রান্না করছিলাম, কিন্তু এখন আর মোটেই হচ্ছে না। কারণ উঠোনে জল চলে এসেছে এতটা, আর উনুনের মধ্যে এতটা জল। তো ওই জন্য গ্যাসে ভাত বসিয়েছি। তো তোমাদের দাদাভাই কি কি সবজি এনেছে দেখো। এই এনেছে পুঁই শাক, বাকি অনেক সবজি উঠেছে। পুঁই শাক এনেছে, বরবটি এনেছে, লাভা বরবটি, তরুল একটা উঠেছে। প্রতি বছর আমাদের এত তরুল হয়, এত তরুল হয়, মানে বাজারে 10 টাকা 2 কেজি 1.5 কেজি এরকম হয়। আর এবছর আমাদের তরুল মানে অল্প দিয়েছে গাছ, আর এমনিতে একটু লেটে দেওয়া হয়েছে, ওই জন্য ভালো একটা হচ্ছে না। কোনো সময় 2টো উঠছে, কোনো সময় একটা। তো একটাই উঠেছে তরুল, কিন্তু কুশিটা প্রচুর উঠছে। উঠছেও, আজকে প্রথম তুলে এনেছি। এই বেলেট তো জালি তুলতে না করেছিল তো এই দেখো শশা এনেছে তোমার দাদাভাই, 6টা শশা উঠেছে।
এই উচ্ছে এই প্রথম উঠেছে, কারণ উচ্ছে গাছ এবছর একদমই ভালো না, মানে একটা করে ডাল উঠছে তো উঠছে, আর তারপরে ডাল ফেলে থাকছে না। এই যে সব রকম সবজি মিলিয়ে এনে তো প্রতি বছর কত কত করে সবজি ওঠে, কতটা করে বরবটি, তরুণ, ভেন্ডি করে অনেক সবজি ওঠে সব রকম। তো এবছর সবজি লেটে দেওয়া হয়ে গেছে, আর তার উপরে এত বর্ষা, প্রবল বর্ষার জন্য মানে গাছও মানে ঠিকঠাক ভাবে হয়ে উঠতে পারছে না, ওই জন্য ফল ফুলও কম। তাই সবজি এখন দেখা কি কি রান্না হয়। তো জাল দিয়েছিল কালকে তোমাদের দাদা ভাইতে কিছু মাছ পেয়েছে, তো সেই মাছ দিয়ে দেখা যাক কি রান্না করি। আর কাঁকড়া পেয়েছে কটা, কাঁকড়া দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো। তো কাঁকড়াগুলো প্রচুর শাঁস হয়েছে, চচ্চড়ি করবো। আর দেখি আর একটা মাছ দিয়ে কিছু একটা ঝোল তরকারি হবে, বরবটি আলু বা কিছু দিয়ে। তো বন্ধুরা এই যে ভাতটা ফুটে গেছে, আর এই সাইডে এরকম মাছ ভেজে নিচ্ছি। এই যে মাছ এখানে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, কড়াইতে এই যে দিয়ে দিয়েছি। এটা জাপানি পুঁটি এগুলো, আর একটা দেশি পুঁটি পেয়েছে, সরপুঁটি বলে এগুলো। সরপুঁটি কত বড়, দেখো পুরো ডিম ভর্তি পেটে, মানে একটা ট্যাংরা মাছের সমান, একটা পুঁটি মাছ একটা ট্যাংরা মাছের সমান একদম। তো এই যে এতদিন কষ্ট করার পর আজকে একটু মোটামুটি আমাদের সামর্থ্য মতো ভালো একটা রান্নাঘর হয়েছে, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কাছেই ভালো একটা রান্নাঘর হয়েছে। একটু মানে ধরবর্ষ হলে তো নিঃসন্দেহে রান্না করতে পারবো এই আর কি। তো রান্নাঘরটা আপাতত এই সাইডটা একটুখানি প্লাস্টার করেছি এইটুকু, আর এই ছাঁচের টুকু এইটুকু প্লাস্টার হয়েছে। এখনো দেখো জানালায় কিছু দেওয়া হয়নি, এই সাইডে জানালায় যে তক্তা দেওয়া আছে, এই সাইডটা প্লাস্টার হয়নি। এই সাইডে ছাঁচেটাও তক্তা দেওয়া রয়েছে, ও সাইডে জানালায়। তারপরে যে বারান্দার গ্রিল দেওয়া হয়নি, এগুলো আপাতত ফাঁকা আছে। তো আমাদের মতো মানুষরা এক বছরে সবকিছু করে ওঠা সম্ভব না, সবকিছু তো কাজের উপরে হয় না, ওই জন্য আপাতত ঘরটা হয়েছে এটুকুই, যে একটা মাথার উপরে একটা ছাদ দেওয়াই হয়েছে। আর পরের বছর আবার হবে জানলা গ্রিল এসবগুলো। দাদা আসছে, দাদা আসছে। তো বন্ধুরা সকাল থেকে সারাদিন বর্ষা হচ্ছিল, তো এখন বিকালের টাইম এরকম 5টা 5:30 বাজে। তো এখন দেখছি একটু থেমে গেছে, আর রাস্তাঘাট চারিদিকে দেখো জল জল, আর মাঠেও পুরো জল ভর্তি। মানুষ ধান লাগিয়েছে, তো সেগুলো মানে ধানগুলো পুরো ডোবো ডোবো অবস্থা আর কি, একটু আধটু দেখা যাচ্ছে। আর চারিদিকটা শুধু জল আর জল। তো সারাদিন পর এখন তো যারা একটু আগে আগে লাগিয়েছে তাদের ধানগুলো একটু জেগে আছে, আর যারা মানে সবে সবে লাগাচ্ছিল ধানগুলো, তো তাদের পুরো সব ডুবে গেছে একদম। আর জল সরছে, তবে জল ছাড়ার মানে ব্যবস্থাটা তত একটা ভালো না, ওই জন্য ধানটাই 2 দিন মতো সবার প্রায় ডুবে আছে। কি বলো পুরো তো এখন এই সারাদিন বাদে এখন একটু এসেছি, দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, তারপর এখন এসেছি একটু রাস্তায়। তো এ তো রাস্তায় মোটে আসা হয় না, ছেলেটাকে ওই যে এই 2 দিন পরে একটু রাস্তায় আসলো। তো সবাই টুকটুক বেরিয়ে